खबर नदिया से है। आजकल लोग बड़े भोज के बजाय फास्ट फूड को ज्यादा पसंद करते हैं क्योंकि यह जल्दी मिलता है और स्वादिष्ट भी होता है। 2 साल पहले तक कोई नहीं सोच सकता था कि पहाड़ी इलाकों का यह व्यंजन इतनी प्रसिद्धि पालेगा, लेकिन अब चाउमीन को टक्कर दे रहा है मोमो। अब हर फास्ट फूड स्टॉल पर मोमो की धूम है। छोटे बड़े सभी दुकानों में यह खूब बिक रहा है। लेकिन पश्चिम बंगाल के रानाघाट थाना क्षेत्र में कृष्ण नगर राजमार्ग के पास बेराकाम गाछी इलाके में एक नई तरह का मोमो चर्चा में है। ये मोमो सोशल मीडिया पर भी वायरल हो रहा है। पूर्णदास जो पढ़ाई के बाद नौकरी की दौड़ में शामिल नहीं हुआ बल्कि एक सफल व्यवसायी बनने का सपना देख रहा है। कुछ दिनों पहले उसने अपना एक नया रेस्टोरेंट खोला जहां उसने मोमो में कुछ नया करके ग्राहकों को आकर्षित किया। आम लोगों की सुविधा को ध्यान में रखते हुए उसने मोमो की कीमत भी किफायती रखी। लेकिन सबसे खास बात यह है कि उसने गंधराज नींबू का उपयोग कर ग्रीन मोमो बनाया और ये हर जगह सुर्खियां बटोर रहा है। बड़े बड़े फास्ट फूड ब्रांड्स की तुलना में कम कीमत रखने की वजह से भी बिक्री अच्छी हो रही है। इसके अलावा वह अपने ग्राहकों को अनलिमिटेड सूप के साथ नए नए फ्लेवर वाले मोमो परोस रहा है। युवा व्यवसायी पूर्णदास को उम्मीद है कि भविष्य में एक बड़ा रेस्टोरेंट खोलकर और भी सफल होगा। চাহিদা আর এই অনেক জায়গায় মোমো খেয়েছে, তাই এই মোমোর প্রতি একটা দুর্বলতা কি বলবেন? এর মোমোটা খেতে সুস্বাদু, আচ্ছা, যার জন্যই এর মোমোটা বিশাল সেল। আচ্ছা, এখানে কি বিভিন্ন ধরনের মোমো তো খেয়েছেন? হ্যাঁ, কি মোমো খেয়েছেন এখানে? ভেজ মোমো, ফ্রাই মোমো, তারপর চিকেন মোমো, সব মোমো খেয়েছি এখানে। তবে গন্ধরাজ মোমো তো নতুন ব্যাপার, সেটা খাইনি এখনো, ওটা আমার ফেভারিট না। যদিও কি নাম আপনার? গণেশ বসা। পড়াশুনো শেষ করেই তুমি মোমো তৈরি করলে, আর পাশাপাশি গন্ধরাজ মোমো, কি বলবে? তো হঠাৎ করে বলতে হচ্ছে ফ্যামিলির দিক থেকে একটু ভাবলাম যে হাল ধরা উচিত। পড়াশোনা শেষ করার পরে চাকরির জন্য তো খাটলাম, কেটেছি আমি, তো ভাবলাম যে চাকরির পেছনে শুধু শুধু খাটার পেছনে এখন সময় দেওয়ার মতো নেই। আমাদের পরিস্থিতি তো অতটা ভালো না ফ্যামিলির, তো আগে থেকেই লেগে যাই, তো সেভাবেই শুরু করলাম মোমোটা। তা মোমোর গন্ধরাজ মোমোটা সারাটা একটু বেশি ভালো, কারণ এটা একটু ইউনিক। হঠাৎ করে এই মনে এলো কী করে গন্ধরাজ মোমোটা দিয়ে কাজ করা যেতে পারে? ওই যে একই গন্ধরাজ মোমোটা একটু আলাদা ব্যাপার রয়েছে, মেয়েরা খেতে পছন্দ করলো। যেমন গন্ধরাজ লেবু দিয়ে ফুচকাটা খাই, সেই ফ্লেভারটাই নিয়ে আসলাম। ফুচকাটা জনপ্রিয়তা রয়েছে, এবার মোমোটাকে করি। তো কীরকম সাড়া পড়ছে? দারুণ সাড়া। কত করে মোমো বিক্রি করছে? মোমো রয়েছে আমার গন্ধরাজ মোমো রয়েছে 5 পিস 40 টাকা। আচ্ছা, আর কী মোমো আছে তোমার? ভেজ মোমো রয়েছে 25 টাকা, চিকেন মোমো রয়েছে 35 টাকা, পনির মোমো রয়েছে 30 টাকা, গন্ধরাজ মোমো 40 টাকা, আর প্যান ফ্রাইড মোমো রয়েছে 50 টাকা। মোমো না অন্য কিছুও করো? অনেক কিছু করি আমি। মোমো বাদ দিয়ে এখন আপাতত ব্যবসা বাড়ি যেহেতু রেস্টুরেন্ট করেছি, তো রোল, চাউমিন, মোগলাই, কাটলেট, ছাটে, পকোড়া, বিরিয়ানি, মিষ্টাস, লস্যি, মকটেল সব আছে। কত বছর ধরে এই বিজনেস করছো? আমি শুধু মোমো নিয়ে আমার 5 বছর হয়ে গেল, আর এই রেস্টুরেন্ট করেছি 6 মাস। আর বলছি যে এই যে ভবিষ্যতের পরিকল্পনাটা কি তোমার? আমার রেস্টুরেন্ট করার ইচ্ছা। আমার মেন হচ্ছে মিস্টার মোমো আমার দোকানের নাম, তো আমি এটা ব্র্যান্ড বানাতে চাই। আচ্ছা, তো বাজারে যে অনেক তো দাম না, 100 টাকা 200 টাকা প্লেট, এই মোমোর সঙ্গে আর তোমার এই মোমোর পার্থক্যটা কি? পার্থক্য মোমোর দেখুন, টেস্টটা তো সবার নিজের, তো আমার নিজস্ব একটা টেস্ট তো অবশ্যই রয়েছে। তবুও আমি চেষ্টা করি যে মানুষকে কম দামের মধ্যে ভালো খাওয়াতে। যেটা মানুষ 100 টাকায় খাওয়াচ্ছে সেটা আমি 30 টাকায় চেষ্টা করছি খাওয়াতে। চেষ্টা একই রাখার চেষ্টা করি। এই মোমোর সঙ্গে কী দাও? মোমোর সঙ্গে আমার স্যুপ রয়েছে, আনলিমিটেড একদম স্যুপ দাঁড়িয়ে খেতে হবে। একজন সবাই জানে এটা, আমার যা খাই তারা জানে যে আমি এখানে একজনা এসে যদি 1 প্লেট মোমো নিয়ে 3 জনা যদি ভাবে যে 3 কাপ স্যুপ বারবার নেবে, আমি সেটা দিয়ে যাই তাদেরকে, সবাই জানে এটা। কী নাম তোমার? আমার নাম হচ্ছে পূর্ণদাস, দোকানের নাম মিস্টার মোমো। আর একটু জায়গাটার নাম? জায়গাটা হচ্ছে বেরাকাম গেছি, ভাঙা লাইন।